নমস্কার, জয় মহাকাল। তন্ত্র সাধনা এবং তার কিছু প্রয়োগ। তন্ত্র সাধনায় আপনার বশীকরণ একটা ভাগ, সেই বশীকরণের মধ্যে সম্মোহন আর একটা ভাগ, এবং এই সম্মোহন সাধনা করতে গেলে আপনাকে কিন্তু বেশ কিছু সাধনায় আগে উত্তীর্ণ হতে হবে, না হলে আপনি কোনোদিনই এই সাধনায় আপনি জাগ্রত হতে বা সিদ্ধ হতে পারবেন না। কারণ তন্ত্র সাধনায় যতগুলো ষটকর্ম ক্রিয়া আছে তার মধ্যে বশীকরণ ক্রিয়া খুব শক্ত একটা ক্রিয়া। সেই বশীকরণের মধ্যে সম্মোহনী ক্রিয়া আরও শক্ত। যখন আপনি মোহিনী বিদ্যা প্রয়োগ করতে যাবেন, কারণ মোহিনী বিদ্যা না হলে আপনি সম্মোহনী বিদ্যায় পারদর্শী হতে পারবেন না। সেই মোহিনী বিদ্যা আপনাকে রপ্ত করতে গেলে আপনাকে উচ্ছিষ্ট চণ্ডালিনীর সাধনা করতে হবে, এবং এই সাধনা সম্পূর্ণ গুরুমুখী সাধনার মধ্যে একটা পড়ে। এবং এই সাধনায় আপনাকে যতক্ষণ না আপনি রপ্ত করতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি এই বিদ্যার প্রয়োগে পারদর্শী হতে পারবেন না। সর্বলোক সম্মোহনী মহাপিশাচিনী উচ্ছিষ্ট চণ্ডালিনী হচ্ছে এই দেবী, এবং এই উচ্ছিষ্ট চণ্ডালিনী যতক্ষণ না আপনাকে আশীর্বাদ জ্ঞাপন করবেন ততক্ষণ কিন্তু আপনি এই সাধনায় সিদ্ধ হতে পারবেন না। এই দেবী প্রচণ্ড উগ্র এবং রূঢ় দেবী, কারণ নামই হচ্ছে চণ্ডালিনী, মানে এর বাসি হচ্ছে আপনার শ্মশান। শ্মশান ভূমিকে জাগিয়ে, শ্মশান ভৈরবকে জাগিয়ে, বটুক ভৈরবকে জাগিয়ে, কাল ভৈরবকে জাগিয়ে তবে কিন্তু এর সাধনা আপনাকে করতে হবে। এবং এই সাধনা আপনার হচ্ছে টানা আপনাকে 3 দিন শ্মশান ক্রিয়া জাগাতে হবে, এবং 3 দিন শ্মশান ক্রিয়া জাগিয়ে সেই মন্ত্রে আপনাকে সিদ্ধ হতে হবে। তবেই কিন্তু আপনি সম্মোহনী বিদ্যায় বা মোহন বিদ্যা বা মোহিনী বিদ্যায় আপনি কিন্তু পারদর্শী হতে পারবেন, বা সেই বিদ্যা আপনি কিন্তু রপ্ত করতে পারবেন। এবং সেই প্রয়োগ তখনই কাজ হবে যতক্ষণ না আপনি এই উচ্ছিষ্ট চণ্ডালিনীকে আপনি তার মূল মন্ত্র, বীজ মন্ত্র দিয়ে তাকে সিদ্ধ হতে পাবে। এবং এই সিদ্ধ সাধনা হচ্ছে সম্পূর্ণ গুরুমুখী সাধনার মধ্যে একটা পড়ছে, এবং এর অ্যাকচুয়াল ভুল হলে যে সাধকের বড় বিপদ পর্যন্ত হতে পারে, কারণ ইনি খুব উগ্র দেবী, এবং এর সাধনার মাধ্যমে আপনাকে এর দেবীর যে মূল গুড় তত্ত্ব সেটাকেই জাগাতে হবে। এবং এই দেবী সম্পূর্ণভাবে সম্মোহন বিদ্যার পারদর্শী দেবী, এবং এই দেবীর মন্ত্র যতক্ষণ না জাগাতে পারবেন ততক্ষণ কিন্তু আপনি মোহিনী বিদ্যায় পারদর্শী হতে পারবেন না। এবং মোহিনী বিদ্যা পারদর্শী হলেই তবেই কিন্তু আপনি সম্মোহনী বিদ্যায় পারদর্শী হতে পারবেন। এবং এটা সম্পূর্ণ গুরুমুখী এবং সম্পূর্ণ শ্মশান সাধনার একটা পার্ট। এবং এই সাধনা ঘরে বসে হবে না, এই সাধনা আপনাকে শ্মশানে বসেই সিদ্ধ হতে হবে, তবেই এই সাধনায় আপনি পারদর্শী লাভ করতে পারবেন। এবং এই বিষয়ে যদি কিছু আপনাকে জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন, এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন। ভালো থাকবেন, জয় মহাকাল।